আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। দেশ ও দেশের বাহিরে থেকে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো ধারাবাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজনে আজকেও আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন এবং শাম দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। উপস্থিতি, দাদার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে ঘরে থাকতে লাগলেন। চাচা আবু তালেব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত পরম স্নেহের সাথে লালন পালন করতেছিলেন এবং সর্বোচ্চ অভিভাবকত্ব পালন করতেছিলেন। বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা নিজের সন্তানদের চাইতেও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন এবং আদর স্নেহ করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দায়িত্ববান ব্যক্তি। এজন্য দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে একটু বড় হচ্ছিলেন, তখন আবু তালেবের ঘরে জনসংখ্যা অনেক ছিল কিন্তু আয় উন্নতি খুব কম ছিল। এজন্য রাসূল নিজেও আবু তালেবের যে সকল মেষ ছিল সেগুলো চড়াতে মাঠে যেতেন এবং মেষ পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মেষ চালিয়েছেন, অর্থাৎ রাখালগিরি করিয়েছেন মেষের, ছাগল বকরিগুলোর। এর কারণ বিভিন্ন উলামায়ে কেরাম উল্লেখ করেন, মেষ ছাগল এগুলো পালার মাধ্যমে মানুষের ধৈর্যশীলতা বাড়ে, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হয় এবং একা বসে চিন্তা ভাবনা করার সুযোগ পায়। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়ে এই কাজটি করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি বড় মুহূর্ত হলো চাচার সাথে শাম দেশের সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 9, কোনো কোনো বর্ণনায় 12 বছর, তখন চাচা আবু তালেব তিনি শামে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেন কাফেলায়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেখানে ছিলেন। শামে যাওয়ার পথে বুসরা নামক স্থানে তাদের কাফেলা অবস্থান করেন, তাঁবু ফেলেন। তো সেখানে বুসরা নামক স্থানে একজন ধর্মযাজক ছিলেন যার নাম ছিল বুহাইরা। তিনি অন্যান্য কাফেলার দিকে এত দৃষ্টি দিতেন না, কিন্তু এই কাফেলার দিকে তার নজর আটকিয়ে যায় কিছু কারণে। তার মধ্যে একটি কারণ, এই বুহাইরা রাহেব তিনি দেখতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাফেলাটা যখন চলতেছে, তখন এই কাফেলার উপর ছোট্ট একটি মেঘের টুকরা একটি বালককে, একটি নির্দিষ্ট ব্যক্তিকে ছায়া দিচ্ছে। যখনই এই কাফেলা কোনো গাছের নিচে বসছে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গাছগুলো নতজানু হয়ে যাচ্ছে এবং তাকে ছায়া দিচ্ছে। এই জিনিসটা দেখে বুহাইরা রাহেব বুঝে গেলেন ইনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু উনি ধর্মযাজক ছিলেন এবং পূর্ববর্তী কিতাবগুলো তিনি অধ্যয়ন করেছেন। তিনি এই কাফেলাকে তার নিজের ঘরে দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পরে দেখা গেল অন্যান্য সমস্ত সদস্যরা গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে উটগুলোকে পাহারা দেয়। ঠিক তদ্রুপভাবে বুহাইরা রাহেব তাদেরকে প্রশ্ন করলো যে তোমাদের সাথে সবাই কি আছে নাকি কেউ অনুপস্থিত? তারা বললো না, আমাদের সাথে একজন কিশোর আছে, তাকে আমরা উট পাহারার দায়িত্ব দিয়ে রাখছি। তো বুহাইরা রাহেব বলল আমি তো তাকেই চাচ্ছি, তাকে নিয়ে আসো। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, তার ঘরে আসলেন। তখন তাকে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করলো বুহাইরা রাহেব, এবং প্রশ্ন শুনে তিনি বুঝে গেলেন যে ইনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য তিনি আবু তালেবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে কিছু সতর্কবার্তা দিয়ে দেয় যে তুমি এই শিশুকে নিয়ে, এই মুহাম্মদকে নিয়ে তুমি শামের দিকে যেও না, কেননা সেখানের ইহুদিরা এই শিশু বাচ্চাকে মেরে ফেলতে পারে। কেননা তার মাঝে আমি ভবিষ্যতে এই পৃথিবীর সমস্ত ধর্ষণকে বিলুপ্ত করে নতুন এক ধর্ষণ চালু করা এবং মানুষকে আলোর পথে দেখার মতো একজন ব্যক্তি মনে করতেছি। তার পরামর্শক্রমে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর শামে না নিয়ে তিনি মক্কায় প্রত্যাবর্তন করেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছোট থেকে এমন কিছু আলামত দিয়েছিলেন যেগুলো বুদ্ধিমান যারা ছিল পূর্বের কিতাবগুলো অধ্যয়ন যারা করেছিলেন, তারা রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তারা বুঝে নিয়েছিলেন, এবং রাসূলের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা ছোট থেকেই উপরের দিকে উঠাইতেছিলেন। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ধারাবাহিক সিরাতের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।